অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি করা হবে, রাজ্যকে ইতিমধ্যে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্র। 7ই মে মক ড্রিলের প্রস্তুতি নিতে বলা হয়েছে সিভিল ডিফেন্সকে। আর ইতিমধ্যেই যে সমস্ত নির্দেশ জারি করা হয়েছে সেখানে এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ দেওয়া হয়েছে। আর কি কি নির্দেশ রয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কিন্তু এমএইচএ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ 7ই মে মক ড্রিল করানোর জন্য। কেন এই পরিস্থিতি বা এই ধরনের নির্দেশ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যে একটা যুদ্ধ আবহ বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যদি পরবর্তীকালে আরো দূর বিস্তৃত হয় সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে। শুধুমাত্র বাহিনী নয় বা শুধুমাত্র যে এলওসি বা লাইন অফ কন্ট্রোলে নয়, এর পাশাপাশি সমস্ত রাজ্যকে কিন্তু মক ড্রিলের মাধ্যমে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর কি কি রয়েছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ দেওয়া হয়েছে। আচমকা যদি কোথাও হামলা হয় সেক্ষেত্রে কিভাবে আত্মরক্ষা করা হবে, সাধারণ মানুষকে পাশাপাশি কিন্তু ছাত্রদেরকে মক ড্রিলে অংশগ্রহণ করতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ বিশেষ কারখানা বা সংস্থাকে বাঁচাতে কেমোফ্লেজের প্রস্তুতি নিতে বলা হয়েছে। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা কিভাবে খালি করতে হবে, সেই গোটা যে বিষয়টি অপারেশনাল যে পার্ট রয়েছে সেই সম্পর্কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে পিরোজপুরে মক ড্রিল শুরু হয়েছে, পাঞ্জাবেও গতকালকে আমরা জানি যে ব্ল্যাক আউটের মতন মক ড্রিল করা হয়েছে। এইরকম ভাবে প্রত্যেকটি রাজ্যকে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজকে সকাল 10:45 নাগাদ সিভিল ডিফেন্স সম্পর্কিত একটি সভা ডেকেছেন বা মিটিং ডেকেছেন। দেশের 244টি জেলায় সিভিল ডিফেন্সের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সারা দেশের মুখ্য সচিব এবং সিভিল ডিফেন্সের প্রধানরা আজকে এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যাতে সবাই অংশগ্রহণ করেন সেই নির্দেশিকাও কিন্তু দেওয়া আছে। বলা যাচ্ছে 10:45 নাগাদ এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আরো কোনো নতুন নির্দেশ দেওয়া হয় কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ সুকান্ত। সন্দেহভাজন জঙ্গি থাকার খবর পেলে আধা সেনা কিভাবে প্রস্তুতি নেয়, কিভাবে তারা এগিয়ে যায় সীমান্তরক্ষী বাহিনী, দেখুন আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন।